টিভি কখনই থাকতে পারে না। কোথায় আপনি দেখেছেন ওটা আমি দেখছি, আমি আমার আমার নজরে তো কেউ বলেনি এরকম, আমাকে তো কেউ বলেনি। কোথায় আপনি দেখেছেন? বারাসাতে ওইটা, যদি এরকম কিছু হবে তো আমরা অ্যাকশন নিয়ে নেবো। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা তো জানেন এই আপ্তবাক্যটি প্রায় সবাই জানেন, যে বাঁশের থেকে কঞ্চির দর অনেক সময় বেশি হয়ে যায়, এটা কথায় লোকে বলে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ার পুলিশের পোশাক পরে রীতিমতন জেলা শাসকের অফিসের বাইরে, মানে সে কি তার অধ্যত্ত, মানে একেবারে মস্তানের মতন আচরণ পুলিশের পোশাক পরে সঙ্গে সঙ্গে। আপনারা জানতে চাইছেন তো যে ঘটনাটা কোথায় ঘটেছে, কি নাম, কে, আমরা সব আপনাদের একেবারে ছবি দেখিয়ে আপনাদের প্রমাণ দেখাবো। আগে আপনারা দেখে নিন সেই সিভিক ভলেন্টিয়ার যে পুলিশের পোশাক পরে মানে ওখানে জেলা শাসকের অফিসের সামনে একেবারে মস্তানি করছেন, মনে হচ্ছেন দাদা। এই নির্বাচন কমিশনার জানতে চেয়েছেন না যে এলাকার দাদা মস্তান কারা, দাদা গুন্ডা কারা, তাদের সব নাম জানতে চেয়েছেন। দেখুন তো এই সিভিক ভলেন্টিয়ার যার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মহিনুর আলী। এই মহিনুর আলীকে ইলেকশন কমিশনার যেটা বলেছেন যে দাদা গুন্ডা এবং মানে যারা একটুখানি নিজেদেরকে বিভিন্ন নেতা পুলিশের পাশে ঘুরঘুর করে মস্তান, এইরকম মস্তানদের নাম চেয়েছে প্রত্যেক থানায় থানায়। দেখুন তো এই যে মহিনুর আলী সিভিক ভলেন্টিয়ার, তাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আগে দেখুন, দেখলেন যে দৃশ্যটা আপনারা দেখলেন, যে ছবিটা আপনারা দেখলেন, এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা শাসকের কার্যালয়ের বাইরেটায়। বারাসাত সাব ডিভিশনের যত নির্বাচনের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে সব ওই বারাসাত জেলা শাসক অফিসে যেতে হয়েছে। তো এই বারাসাত জেলা শাসকের অফিসের সংলগ্ন এলাকায় পুলিশের উর্দি পরে দাদাগিরি কিন্তু চারটিখানি কথা নয়, এবং ঔদ্ধত্য মনোভাব। তাহলে এর মাথায় নিশ্চয়ই কারো হাত আছে, যে হাতের জোরে এই সিভিক ভলেন্টিয়ার সেখানে দাদাগিরি করছেন। দেখুন, সবচেয়ে খারাপ সিভিক ভলেন্টিয়ার সেটা আমরা বলছি না, অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যারা সত্যিকারেই ভালো কাজ করেন, কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের অধিকাংশকেই দেখা যায় যে এমনভাবে এই সিভিক ভলেন্টিয়ারগুলোকে রাখা হয়েছে, থানার যে গোপনীয়তা সেই গোপনীয়তা কিন্তু বাইরে এরা ফাঁস করে দেয়। এক, দু নম্বর হচ্ছে যে থানায় যখন ধরুন কোনো খুব কুখ্যাত মাফিয়া ডনের নামে কোনো কেস হলো, দেখবেন পুলিশ পৌঁছানোর আগে তাদের বাড়িতেও এফআইআরের শিট পৌঁছে যায় যে আপনার নামে এফআইআর হয়েছে। এগুলো কিন্তু পুলিশ করে না, এগুলো করানো হয় সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে। মাথার ওপরে থাকে পুলিশের হাত, কারণ যা রফা হয় সেই রফাতে তারপরে ওই বলির পাঠা তাদেরকে করে দিয়ে তারপরে তারা কিন্তু এই অপকর্মগুলি করে। তার চেয়েই তো বড় কথা হচ্ছে, দেখবেন কোথাও সিভিক ভলেন্টিয়ার কোনো অন্যায় কাজ করলে তার দায়িত্ব কিন্তু পুলিশ নিতে চায় না। পুলিশ শুধু নিতে চায় না এমন নয়, পুলিশ স্বীকারও করে না তাদেরকে পুলিশের একটা অংশ হিসাবে, সিভিক ভলেন্টিয়ারদের। যাক, এইগুলো তো দেখুন আপনারা সব জানেন, কিন্তু আমাদের সেটা বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যখন যার যেটা উর্দি, সিভিক ভলেন্টিয়ারের যে উর্দি আছে সেই উর্দি পরলে কোনো অসুবিধা নেই, তিনি যদি পুলিশের পোশাক পরে তারপর অধ্যত্ত দেখায়, সেটা কিন্তু খুব মারাত্মক ধরনের অন্যায়। শুধু এইটুকুনি, মানে কাছে দেখা যাচ্ছে দরকার নেই। কোথায় কোথায় কখনো পুলিশের উর্দি পরে ডিউটিতে থাকতে পারে? টিভি কখনই থাকতে পারে না। কোথায় আপনি দেখেছেন ওটা আমি দেখছি, আমি আমার নজরে তো কেউ বলেনি এরকম, আমাকে তো কেউ বলেনি। কোথায় আপনি দেখেছেন? বারাসাতে ওইটা, যদি এরকম কিছু হবে তো আমরা অ্যাকশন নিয়ে নেবো, কিন্তু এরকম তো আমাকে এখন খবর নেই, আমার কাছে খবর নেই। কোথায় হচ্ছে বলে দিন, পরে আমরা দেখে নেবো। চলছে আপনারা নমিনেশন দিচ্ছেন ডিএম অফিসে, এখানে এসে ডিএম অফিসের কাছাকাছি এসে এখানে দেখা যাচ্ছে পুলিশের উর্দি পরে, দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তাকে দেখা যাচ্ছে পুলিশের উর্দি পরে ঘুরতে। এটা
এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের কাছে সেটা ছবি রয়েছে। পুলিশের উর্দি সিভিক ভলেন্টিয়ার ঘুরছে, এটা নতুন কিছু? পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে যে কটা নির্বাচন হয়েছে, সিভিকের উর্দি পড়ে গিয়ে তারা বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে। ভিডিও আছে। সিভিকের উর্দি পড়ে যারা সিভিক ভলেন্টিয়ার, ওই পুলিশের উর্দি পড়ে, মানে সিভিক ভলেন্টিয়ার পুলিশের উর্দি পড়ে এরকম কত কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে, আপনাদের কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। এক সিভিক ভলেন্টিয়ার তো এক মায়ের বোনের ইজ্জত নিয়ে চলে গেল। অর্থাৎ সিভিক ভলেন্টিয়াররাই এখন বকলমে যারা তৃণমূলের, যারা হচ্ছে ক্যাডার বলুন, তৃণমূলের দালাল বলুন, তৃণমূলের গুন্ডা বলুন, আজকে মমতা ব্যানার্জি সেই গুন্ডাদের, অর্থাৎ পুলিশের একাংশ তো গুন্ডা হয়ে গেছে, তাদেরকে আপগ্রেড করে দিচ্ছে বেআইনিভাবে। এর প্রত্যেকটা বিষয়ের তদন্ত হবে, নিশ্চিত থাকুন, প্রত্যেকটা বিষয়ের তদন্ত হবে এবং তদন্তর পর উচিত সাজাও হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। যেটা বারাসাতে ঘটছিল, এখানে বারাসাতের এসডিপিও অজিঙ্ক আনন্দ তিনিও ডিউটি করছিলেন। তাকে সাংবাদিকরা যখন তার নজরে বিষয়টা আনে, তিনি বললেন যে আমি তো এমন ঘটনা দেখিনি, আমার নজরেও পড়েনি, যদি আমার নজরে পড়ে তাহলে আমি ব্যবস্থা অবশ্যই নেব। তারপর যখন তাকে সব ছবি পাঠানো হলো, সমস্ত ঘটনার বর্ণনা শুনলেন সাংবাদিকদের থেকে, তারপর কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ারকে তিনি হাতে নাতেই সেখানে পেয়ে গেছিলেন এবং পেয়ে গিয়ে তাকে কিন্তু সেখানে সাসপেন্ড করা হয়। তাহলে সে সাসপেন্ড হয়ে গেল, তার পরিবারের লোকেরা যে বেতন পেত সেই বেতনে তাদের খাওয়া দাওয়া হতো, তিনি সাসপেন্ড হয়ে গেলেন কেন? অতিরিক্ত আত্মঅহংকার। পুলিশের উর্দি গায়ে দিয়ে দিলে মানুষের মনে একটা জোশ এসে যায়, যে জোশের জোরে আর হোশ থাকে না যে আমি আদতে একজন সিভিক ভলেন্টিয়ার। আমরা বারাসাতের এই ঘটনাটি তুলে ধরছি এই কারণেই যে আমাদের রাজ্যে আরও যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, মনে রাখবেন যে আপনাদের চাকরি করছেন মানে হচ্ছে কিন্তু আপনারা মানুষের সেবা করার জন্যই চাকরিতে নিয়োগ হয়েছেন। কখনো কারো কথায় অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলবেন না। আপনার যতটুকু কাজ ঠিক ততটুকুই আপনি করবেন। না হলে এই যে বারাসাতে যে মহিনুর আলী সিভিক ভলেন্টিয়ার, তার যে অবস্থা হয়েছে, এরকম অবস্থা কিন্তু আপনাদেরও হতে পারে। তাই আজকের আমরা এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন দেখুন, সাধারণ মানুষও দেখুন যে সিভিক ভলেন্টিয়ারদের মানে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এই পুলিশের পোশাক যদি কোনো পুলিশ তাকে না দিয়ে থাকে, সে যদি নিজেও কিনে থাকে, সেই পোশাক পরে যখন তিনি সেখানে ডিউটি করতে এসছেন, তখন নিশ্চয়ই তাকে কোনো না কোনো পুলিশ অফিসার দেখেছেন, কেন তারা বাধা দেননি? এই প্রশ্নটা আমাদের রইল। আপনারা দেখুন আজকের খবর, দেখে যদি আপনারা মনে হয় যে হ্যাঁ এরকম কাজ করা অন্যায়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এর সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে আমাদের জানাবেন। আমরা কিন্তু সেটা একদম সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আজকের সেই খবর।